আবারও স্ট্রেট ডাউন ছক্কা, একেবারে একই প্রথম বলেই বল। বাংলাদেশ ক্রিকেটে আজ আবারও এলো দারুণ সুখবর। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-20তে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের হাই পারফরম্যান্স বা এসপি দল। আর এই জয়ের নায়ক ছিলেন এস.এম. মেহরাব হাসান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতে অবদান রেখেছেন তিনি। মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে টসে জিতে আগে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম 10 ওভারের মধ্যে 75 রানে 5 উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় বাংলাদেশ। জিসান আলম কোনো রান না করেই ফেরেন। আরিফুল ইসলাম করেন 15 রান। এরপর জাওয়াদ আবরার 18 বলে 28 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মেহরাব হোসেন এবং আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গুরুত্বপূর্ণ 52 রানের জুটি করেন। এদিন সাকলাইন করেন 26 বলে 32 রান। তার ইনিংসটি সাজানো ছিল একটি 4 ও 3টি বিশাল ছক্কার মাধ্যমে। অন্যদিকে মেহরাব শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে 22 বলে 40 রান করেন। তার ইনিংসটি ছিল 3টি 4 ও 2টি বিশাল ছক্কা। নির্ধারিত 20 ওভারে শেষ বলে অল আউট হয়ে যায় বাংলাদেশ এসপি দল। তারপর বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 158 রানে। মালয়েশিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল 159 রান, কিন্তু রান তারা শুরু থেকেই মালয়েশিয়ার ব্যাটিংয়ে নেমে আসে ধস। ইনিংসের প্রথম বলেই আবু হায়দার রনি মালয়েশিয়ার ওপেনার নাজমুস সাকিবকে বোল করে দেন। এরপর দ্বিতীয় ওভারে রুবেল হাসান আরেক ওপেনারকে ফিরিয়ে দেন। এক পর্যায়ে মাত্র 50 রানে মালয়েশিয়া হারিয়ে ফেলছে 6টি উইকেট। আহমেদ আকিল ওয়াহিদ সর্বোচ্চ 25 বলে 29 রান করলেও অন্য ব্যাটাররা বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত 16 ওভারে 59 রানে অল আউট হয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে রুবেল হাসান ও রাকিবুল হাসান নেন 2টি করে উইকেট। এছাড়া আবু হায়দার রনি, আব্দুল গাফফার সাকলাইন, এস মেহরাব হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন। ফলে বাংলাদেশ এসপি ম্যাচটি জিতে নেয় 79 রানের বিশাল ব্যবধানে। অর্থাৎ ব্যাটিংয়ের শুরুতে ধাক্কা খেলো মেহরাব ও সাকলাইনের জুটিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ এবং এরপর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স, এই দুই সমন্বয়ে এসেছে বাংলাদেশের বড় জয়। এই জয়ের মাধ্যমে 2 ম্যাচ টি-20 সিরিজের 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ।